আসসালামু আলাইকুম। সামান্য ঘটনায় ভেঙে পড়ছেন, ভেঙে পড়বেন না। সামান্য কাহিনীতে ভেঙে পড়ছেন, ভেঙে পড়বেন না। সামান্য ভুল ত্রুটিতে অস্তিত্ব হারা হয়ে পড়ছেন, তাও হবেন না। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, চিন্তা করবেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতামাতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পড়েন, ঘোর বিপদ থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পান না, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ হতে বেরিয়ে এসেছিলেন। যখন অসুস্থ হবেন, ব্যথায় কাতরাতে থাকবেন, মনোবল হারাবেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়েও 1000 গুণ বেশি অসুস্থ হয়েছিলেন। যখন পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সর্বোপরি সারা দুনিয়ার মানুষের কাছে খারাপ হয়ে যাবেন, কৌতুকের পাত্র হয়ে যাবেন, হতাশ হবেন না। স্মরণ করবেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপনজনদের দ্বারাই তামাশায় পরিণত হয়েছিলেন। সুতরাং এত দুঃখ, কষ্ট, বেদনা কিসের আপনার? কেন আপনি ব্যঙ্গ করবেন? কেন আপনি হতাশ হবেন? কেন আপনি চিন্তায়, টেনশনে, ধ্যানে মগ্ন থাকবেন? তাওয়াক্কুল করবেন আল্লাহকে, তাকওয়া করবেন সেই মহান রবকে। আল্লাহর উপর তাকওয়া বাড়িয়ে দিয়ে মনোবল দৃঢ় করে সত্য, হক এবং ন্যায়ের পথে অটুট থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত দুর্বলতা দূর করে দিয়ে আপনাকে চিন্তা মুক্ত করে দিবেন, টেনশন মুক্ত করে দিবেন, আপনাকে সফল কামিয়াবি করে দিবেন। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।